হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমার প্রিয় বন্ধু, তুমি কি কখনো অনুভব করেছো যে তুমি খুব পরিশ্রম করছো কিন্তু তবুও তোমার জীবনে সমৃদ্ধি আসছে না, যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে থামিয়ে দিচ্ছে? তাহলে চিন্তা করো না, আজ আমি তোমাকে এমন এক গোপন কথা বলতে যাচ্ছি যা শতাব্দীর পর শতাব্দী ধরে বাইবেলে লুকিয়ে আছে, যা কেবল ঈশ্বরের সেবক এবং ঈশ্বরের দাসেরা জানেন। এটি জানার পর তোমার জীবন বদলে যেতে চলেছে। এই গোপন কথাটি ঈশ্বরের এমন একজন স্বর্গীয় দেবদূতের সাথে সম্পর্কিত, যাকে বিশেষভাবে দারিদ্রতা থেকে দূর করতে, আরোগ্য দান করতে, বিবাহে সাহায্য করতে এবং জীবনের সম্পদ ও সমৃদ্ধি আনতে পাঠানো হয়। তার নাম হলো রাফায়েল। বাইবেলে আমাদের বলে যে যখন একজন ব্যক্তি সত্যিকারের হৃদয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তখন স্বর্গে একটা হইচই পড়ে যায়, স্বর্গের জানালা খুলে যায় এবং ঈশ্বর তার দেবদূতের আদেশ দেন। আমরা এই দেবদূতদের স্বর্গদূত বলি। এটা কোনো কল্পনা নয়, বরং বাইবেলের একটি গভীর রহস্য। বাইবেলে প্রধান স্বর্গদূতের কথা উল্লেখ করা হয়েছে। প্রত্যেকের আলাদা আলাদা কাজ রয়েছে। কেউ লড়াই করেন, কেউ বার্তা নিয়ে আসেন, কেউ আরোগ্য করেন এবং কেউ সমৃদ্ধির পথ খুলে দেন। এবং এই 7 জনের মধ্যে একজন স্বর্গদূত আছেন যাকে বিশেষভাবে পাঠানো হয় যখন একজন ব্যক্তি দারিদ্রতা, অসুস্থতা, একাকিত্বতা এবং ব্যর্থতায় বিরক্ত হয়ে ঈশ্বরকে ডাকেন। সেই দেবদূতের নাম হলো রাফায়েল। প্রিয় হিব্রু ভাষায় রাফায়েল নামের অর্থ ঈশ্বর সুস্থ করেছেন, কিন্তু তার কাজ কেবল শারীরিক আরোগ্য নয়। এই দেবদূত তাদের সাহায্য করতে আসেন যারা ভেঙে পড়েছেন, যারা আর্থিকভাবে দুর্বল এবং যাদের সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। এই দেবদূত আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে অলৌকিক ঘটনা আনতে পারে এবং আজকের ভিডিওতে আমি আপনাকে আপনার জীবনে এই দেবদূতকে ডাকার রহস্য বলতে যাচ্ছি। আপনি যদি চান যে আপনার জীবন থেকে দারিদ্রতা, রোগ এবং সমস্যা শেষ হোক এবং দেবদূত রাফায়েল আপনার জীবনে কাজ করুক, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমি নয়ন, আপনারা আছেন গড স্টোরি উইথ নয়ন চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক। তাহলে আসুন আমরা রাফায়েল দেবদূতের গভীর রহস্য এবং বাইবেলে বর্ণিত তাকে ডাকার প্রক্রিয়া সম্পর্কে জেনে নিই। প্রিয়, বাইবেলে এই দেবদূতের কথা উল্লেখ করা হয়েছে। একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন যিনি অন্ধ এবং দরিদ্র হয়ে পড়েছিলেন এবং মরিয়া হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। এই সময় তার ছেলে টোবিয়াস দীর্ঘ ভ্রমণে বেরিয়েছিলেন, কিন্তু তিনি একা ছিলেন না। ঈশ্বর তাকে সাহায্য করার জন্য একজন সহযাত্রী পাঠিয়েছিলেন, যিনি দেখতে মানুষের মতো ছিলেন, কিন্তু বাস্তবে তিনি ছিলেন দেবদূত রাফায়েল। রাফায়েল তার যাত্রায় অনেক অলৌকিক কাজ করেছিলেন। তিনি টোবিয়াকে একজন অসাধারণ মহিলার সাথে বিবাহ দিয়েছিলেন, একটি মাছ থেকে ওষুধ তৈরি করেছিলেন যা তার বাবার অন্ধ চোখ নিরাময় করেছিল এবং তার হারানো সম্পদ ফিরে পেয়েছিলেন। বন্ধু, কল্পনা করুন যে একজন দেবদূত এই যাত্রায় আরোগ্যতা, বিবাহ এবং সম্পদ তিনটি দিয়েছিলেন। এটাই হলো দেবদূত রাফায়েলের শক্তি। দেবদূত রাফায়েল কেবল প্রার্থনা করলে আবির্ভূত হন এবং অলৌকিক কাজ করেন এমনটা নয়, বরং সত্য হলো রাফায়েলের সাহায্য একটি গভীর আধ্যাত্মিক আইনের ওপর ভিত্তি করে হয়। বাইবেলের অন্তরে লুকিয়ে থাকা একটি আইন। যখন একজন ব্যক্তি বিশুদ্ধ হৃদয়ে ঈশ্বরের দিকে ফিরে যান, তার পাপের জন্য অনুতপ্ত হন এবং বিশ্বাসের সাথে সাহায্য চান, তখন ঈশ্বর তার দেবদূত রাফায়েলকে পাঠান। দেবদূত রাফায়েলকে ডাকার উপায় খুব সহজ, কিন্তু এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আইন রয়েছে। সেই আইন হলো পবিত্রতা, অনুতাপ এবং বিশ্বাস। হ্যাঁ প্রিয়, তুমি ঠিকই শুনেছ। রাফায়েল দেবদূতকে ডাকার আগে তোমাকে তোমার পাপের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। তুমি তোমার জীবনে ইচ্ছাকৃতভাবে বা অজান্তে অনেক ভুল করে থাকো। ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তোমার সমস্ত পাপ স্বীকার করো, কারণ ঈশ্বরের কাছে কিছুই লুকোনো নেই। তোমার ঘরে বসে জোরে নয়, বরং হৃদয় থেকে তোমার পাপ স্বীকার করো। এখন যেহেতু তুমি তোমার ভুল স্বীকার করেছো এবং হৃদয় থেকে পরিষ্কার, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানানো খুবই গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতা হলো প্রার্থনার শক্তি, যা স্বর্গ থেকে আশীর্বাদ নিয়ে আসে। এই নিয়ম অনুসরণ করার পর তোমার আত্মা এখন ঈশ্বরের ঐশ্বরিক আশীর্বাদ গ্রহণ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।
এখন তোমাকে তোমার জীবনে রাফায়েল দেবদূতকে ডাকার জন্য একটি প্রধান প্রক্রিয়া করতে হবে। এটি মনোযোগ সহকারে শোনো। প্রিয়, রাতে ঘুমোতে যাওয়ার সময় এক গ্লাস পরিষ্কার জল নিয়ে বিছানায় বসো। মনকে শান্ত করো এবং পূর্ণ মনোযোগ ঈশ্বরের ওপর কেন্দ্রীভূত করো। সেই জলের গ্লাসটি তোমার সামনে রাখো এবং এক হাতে স্পর্শ করো এবং বিশ্বাসের সাথে বলো, হে ঈশ্বর, তুমি সর্বশক্তিমান। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমার জীবনে আশীর্বাদ ও নির্দেশনা পাঠাও। আমার দারিদ্রতাকে সমৃদ্ধিতে পরিণত করো, আমার সমস্যাগুলোকে সমাধান করো, আমার সাফল্য ও শান্তির দিকে পরিচালিত করো। হে ঈশ্বর, আমার জীবনে তোমার স্বর্গদূতের প্রয়োজন, তা পাঠাও যাতে তারা আমাকে সঠিক পথে চলার শক্তি দেয় এবং আমার সমস্যাগুলোর সমাধান করে এবং আমাকে আশীর্বাদ করো। বাইবেলের গীত সংহিতা 103 নম্বর অধ্যায় 20 নম্বর পদ 3বার পুনরাবৃত্তি করো। বাইবেলের গীত সংহিতা 103 নম্বর অধ্যায় 20 নম্বর পদ 3বার পুনরাবৃত্তি করো। সদা প্রভুর দূতগণ তাহার ধন্যবাদ করো। তোমরা বলো, বীর তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণ নিমিষ্ট। এরপর বলুন, হে ঈশ্বর, বাক্য মেনে চলা এবং তার আদেশ পালনকারী স্বর্গদূতগণ, আমার প্রার্থনা স্বর্গে নিয়ে যাও। এই বচনটি 3বার পুনরাবৃত্তি করুন। এরপর জলে ফু দাও। প্রার্থনা শেষ করার পর জলে ফু দাও এবং অনুভব করো যে তোমার কথা এবং আশীর্বাদের শক্তি সেই জলে শোষিত হয়েছে। এবার এই জলটা তোমার বালিশের কাছে রেখে ঘুমিয়ে পড়ো। এই জল সারা রাত তোমার সাথে থাকবে এবং তোমার আত্মার সাথে সংযুক্ত স্বর্গীয় শক্তি শোষণ করবে। তারপর সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই সেই জলটা পান করো এবং বিশ্বাসের সাথে অনুভব করো যে তুমি রাফায়েল দেবদূতের স্বর্গীয় আশীর্বাদের শক্তি প্রাপ্ত হয়েছো। টানা সারা রাত ধরে এই প্রক্রিয়াটি করো। দেখবে কয়েকদিনের মধ্যেই তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করবে। প্রিয়, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যখন তুমি রাফায়েল দেবদূতকে ডাকবে তখন তুমি কিভাবে চিনবে সে রাফায়েল দেবদূত তোমার জীবনে নেমে এসেছেন? তাহলে আমি তোমাকে বলি যে রাফায়েল যখন তোমার জীবনে সক্রিয় থাকে তখন হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে যা আগে কখনো ঘটেনি। যেমন একটি পুরনো অভিশাপ হঠাৎ নিষ্ক্রিয় হয়ে যায়, নতুন আর্থিক সুযোগ পাওয়া, স্বপ্নে সাদা পোশাক পরা একজন ব্যক্তিকে দেখা, মনে গভীর শান্তির অভিজ্ঞতা, আর সবচেয়ে বড় কথা হলো একটি অদ্ভুত শক্তি তোমাকে সঠিক পথে নিয়ে যেতে শুরু করে। এটি একটি লক্ষণ যে রাফায়েল তোমার জীবনে এসেছে। প্রিয়, তুমি জেনে অবাক হবে যে অনেক মহান সেবক তাদের জীবনে রাফায়েলের অভিজ্ঞতা লাভ করেছেন। অনেক মানুষ বলেছেন যে যারা আর্থিক সমস্যায় ভুগছেন, এমন মানুষ মাত্র কয়েক সপ্তাহের প্রার্থনা এবং বিশ্বাসের মাধ্যমে কিভাবে পরিপূর্ণতার দিকে এগিয়ে গিয়েছিলেন। তাদের ব্যবসা সমৃদ্ধ হতে শুরু করে, সম্পর্ক উন্নত হয় এবং রোগ নিরাময় হয়। কিন্তু তখনই সম্ভব হয়েছিল যখন তারা সত্যিকারের বিশ্বাসের সাথে রাফায়েলকে ডেকেছিলেন। কিন্তু প্রিয়, একটা কথা মনে রাখবেন যে ঈশ্বর কখনো কাউকে একা রাখেন না। যখন একটি শিশু কাঁদে, একজন মা তার হাত ধরে। এইভাবে যখন তুমি আন্তরিকভাবে প্রার্থনা করো তখন ঈশ্বর তার স্বর্গদূতদের পাঠান তাদেরকে সাহায্য করার জন্য এবং তোমার জীবনে পরিবর্তন আনার জন্য। আর যদি আজ তুমি আর্থিক সমস্যা, অসুস্থতা বা কোনো রকম সমস্যায় ভুগছো, তাহলে এটাই সেই মুহূর্ত যখন রাফায়েল তোমার জীবনের দিকে তাকিয়ে আছে। তুমি মাত্র এক ধাপ দূরে আছো। তোমার আত্মার দরজা খুলে ঈশ্বরকে ডাকো। আমি তোমাকে যেভাবে বলছি সেভাবে রাফায়েলকে রাখো আর বলো, হে ঈশ্বর, যদি তোমার ইচ্ছে হয় আমাকে সাহায্য করার জন্য রাফায়েলকে পাঠাও। আর তারপর দেখো কিভাবে স্বর্গদূতেরা পৃথিবীতে নেমে আসে। বন্ধু, এখন তুমি এই গোপন রহস্য জেনে গেছো এবং বুঝে গেছো, তাই অন্যদের কাছে থেকে এটি গোপন করো না, শেয়ার করো যাতে অন্যদের জীবনে বদলে যায়। আর যদি তুমি চাও আমি তোমার জন্য প্রার্থনা করি, তাহলে নিচে কমেন্টে লিখো, রাফায়েল আমাকে সাহায্য করো। বন্ধু, বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন। দেখা হবে পরের ভিডিওতে। আমিন।